ফ্রেন্ডস ফাইনালি হচ্ছে কি আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজটা ছিল টেকনিক্যাল মেহেদি, যেটাতে হচ্ছে নট রিকমেন্ডেবল সমস্যাটা ছিল, সেটা ফাইনালি আমরা সলভ করতে পেরেছি এবং আমাদের ফেসবুক পেজটা এখন রিকমেন্ডেবলে চলে এসেছে। ফ্রেন্ডস রিসেন্টলি আমরা অনেকদিন ধরে দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক পেজ এবং বিভিন্ন প্রকার গ্রুপ এবং আমার কমেন্ট সেকশনেও কিন্তু কমেন্ট করতেছে যে আমাদের ফেসবুক পেজটা কিন্তু রিকমেন্ডেবলে আসতেছে না, নট রিকমেন্ডেবলে চলে গিয়েছে। আসলে বিভিন্ন প্রকার কারণে কিন্তু আমাদের ফেসবুক পেজটা নট রিকমেন্ডেবল চলে গিয়েছিল। অনেকে বলতেছিল যে ফেসবুকে ইচ্ছাকৃতভাবে এই সমস্যাটা করতেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে। ফাইনালি হচ্ছে কি আমরা এটা সলভ করতে পেরেছি এবং আমাদের ফেসবুক পেজটা যেটা হচ্ছে কি নট রিকমেন্ডেবল ছিল সেটা আমরা ফাইনালি রিকমেন্ডেবল নিয়ে আসতে পেরেছি এবং কি কি কাজ করেছি যার মাধ্যমে হচ্ছে কি আমাদের ফেসবুক পেজটাকে আমরা নট রিকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবল নিয়ে আসতে পেরেছি। কিভাবে? লেটস ফাইন্ড আউট ইন দিস ভিডিও। সো ফার্স্ট অফ অল আপনাদের কিছু কথা বলতে চাচ্ছি যে আমার এই যে ফেসবুক পেজটা এটাতে বহুত পরিমাণে সমস্যা ছিল। এই রিলেটেড আমি অলরেডি দুটো কিন্তু ভিডিও ক্রিয়েট করেছি, যেটাতে হচ্ছে কি আমরা কথা বলেছি যে আপনার ফেসবুক পেজটা কিভাবে নট রিকমেন্ডেবল চলে গিয়েছে এবং সেখানে কিভাবে ওটাকে সলভ করতে পারবেন, এবং সেটা আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখলেই, ইউটিউব চ্যানেলটা ঘুরলেই আপনারা পেয়ে যাবেন। এখন হচ্ছে কি আমরা এই পেজটাকে কিভাবে রিকমেন্ডেবল নিয়ে আসি। আমাদের পেজটাতে নট রিকমেন্ডেবল ছিল এবং সেখানে হচ্ছে কি কি সমস্যা ছিল আপনার স্ক্রিনশট এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক পেজটাতে এখানে উল্লেখ করেছে যে আমার ওইখানে হচ্ছে কি ক্লিক বেট টাইপের কন্টেন্ট আমি আপলোড করছি, কপি কন্টেন্ট আপলোড করছি, অ্যাডভার্টাইজমেন্ট আইডিতে সমস্যা ছিল এবং আমার যে মেইন আইডিতে রয়েছে সেটাতে ভায়োলেশন ছিল। এই টাইপের অনেকগুলো পয়েন্ট এরা কিন্তু উল্লেখ করে দিয়েছে এবং সেই সকল পয়েন্ট কিন্তু আমি এক এক করে কিন্তু সলভ করতে পেরেছি এবং ফাইনালি কিন্তু আমার যে ফেসবুক পেজটা রয়েছে সেটা এখন এরকম মানে হচ্ছে কি রিকমেন্ডেবলে চলে এসেছে। সো কিভাবে কি করছি তার জন্য আমরা বিস্তারিত চলেছি মোবাইল স্ক্রিনে এবং এখানে আপনারা প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছে যে আমি কিভাবে কি করেছি এবং কিভাবে আমি আমার পেজটাতে নট রিকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবল নিয়ে আসি। সো এইখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ, যেটা হচ্ছে টেকনিক্যাল মেহেদি। আমি একটু রিফ্রেশ করে দেখা দিচ্ছি কারণ হচ্ছে দেখুন এইটা কিন্তু অফিসিয়াল, এটা কিন্তু অফিসিয়াল আমার ফেসবুক পেজ। এই যে আমি রিফ্রেশ করে দেখাচ্ছি, এটা কোনো স্ক্রিনশট না বা প্রুফ না বা এডিটেড না। এরপর হচ্ছে কি আমরা চলে আসলাম হচ্ছে কি প্রফেশনাল ড্যাশবোর্ড আসার পর হচ্ছে কি আমরা যে পেজ রিকমেন্ডেশন যেটা অপশনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার হচ্ছে কি রিকমেন্ডেবল এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়ালি, এবং এখানে হচ্ছে কি আমরা কিন্তু কিছু কাজ করার মাধ্যমে হচ্ছে কি আমরা এই প্রবলেমটা সলভ করতে পেরেছি। কি কি কাজ করার মাধ্যমে আমার এই প্রবলেমটা আমরা সলভ করেছি তার জন্য আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আমাদের মেইন আইডিতে চলে আসবো। আসার পর হচ্ছে আমরা নিচে দিকে স্ক্রল করার পর আমরা একটু একেবারে শেষে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে পোস্ট সেটা ছিল হচ্ছে কি ডিসেম্বরের 6, 22 সালে। এরপর হচ্ছে কি ওই দিনে আরেকটা পোস্ট করি যেটা হচ্ছে কি আমার ব্যানার ছিল ডিসেম্বর 6, 22 সালে। এরপর হচ্ছে কি 6 দিন আগে আমি একটা লাইভ সেশন করি, ঠিক আছে, লাইভ সেশন করি যেটা হচ্ছে কি মাত্র 5টা ভিউজ ছিল। এরপর হচ্ছে কি ওই রিলেটেড একটা রিলস আপলোড করি, সেটা হচ্ছে কি 6 দিন আগে, সেটা 4টা ভিউজ। এরপর হচ্ছে কি আমি 5 দিন আগে একটা পোস্ট করি যেখানে আমি বলেছি যে ওই দিন আমি রাত 8টার সময় লাইভ সেশন করব। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে কি আপনারা যেন সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের ওইখানে লাইভ সেশনের মাধ্যমে হচ্ছে কি যাতে আপনাদের কোয়েশ্চেন গুলো করে আপনারা সলভ করে নিতে পারবেন। এরপর হচ্ছে কি ওই দিনই আমি আবার একটা লাইভ করি, সেটা হচ্ছে কি মাত্র 3টা ভিউজ আসছিল। এরপর হচ্ছে কি আমি 2 দিন আমি টানা কোনো প্রকার লাইভ সেশন করিনি। আজকে সন্ধ্যার সময় আবার লাইভ সেশন করি, যেটা হচ্ছে কি 3 ঘন্টা আগে, মানে এই ভিডিও শুট করার 3 ঘন্টা আগে আমি হচ্ছে কি লাইভ সেশন করি যেখানে হচ্ছে মাত্র 2টো ভিউজ। এরপর হচ্ছে কি অটোমেটিকলি আমি হচ্ছে কি আমি নোটিফিকেশন বা হচ্ছে কি অ্যাজ এ চেক করার জন্য হচ্ছে কি আমি চলে যাই হচ্ছে কি প্রফেশনাল ড্যাশবোর্ড এবং সেখানে কি আমি ফাইনালাইজ করতে পারলাম যে আমার পেজটা এখন রিকমেন্ডেবল চলে এসেছে। মানে হচ্ছে কি আমি মাত্র 4টা বা 3টা লাইভ সেশন করছি, তার মাধ্যমে হচ্ছে কি আমি আমার ফেসবুক পেজটাতে হচ্ছে কি আমি নট রিকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবল নিই। আসলে এছাড়া আরো অনেক কিছু চেঞ্জেস আনা লাগছে, কারণ হচ্ছে কি আপনারা জানেন যে আমার এই ফেসবুক পেজে প্রচুর পরিমাণে আমি আমার ভিডিও আপলোড করতাম, যে ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করছি সেগুলো আমি আবার ফেসবুকে আপলোড করছি। এক্স্যাক্টলি এই মেথডে হচ্ছে কি আমি কাজ করতেছিলাম, বাট আমি যখন হচ্ছে কি নট রিকমেন্ডেবলে চলে আসলাম আমার এই ফেসবুক পেজ নিয়ে, তখন হচ্ছে কি আমি ফাইনালাইজ করতে পারলাম যে আমার কি কি সমস্যা ছিল। কারণ হচ্ছে কি আমি এখানে কিছু পরিমাণে কন্টেন্ট আপলোড করছি, সেগুলো হচ্ছে গিয়ে ইনস্টাগ্রাম বা হচ্ছে গিয়ে ইউটিউব শর্টস থেকে, কারণ হচ্ছে ওইগুলো হচ্ছে গিয়ে কপি কিছু রিলস আপলোড করছিলাম, মানে হচ্ছে গিয়ে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমি কালেক্ট করছিলাম, এবং হচ্ছে গিয়ে কিছু পরিমাণে পোস্ট যেগুলো অন্যান্য পেজে অলরেডি আপলোড করা হয়ে গেছে সেগুলো আমি আবার আমার পেজে আপলোড করছি, যেমন হচ্ছে কি ইমেজ ছিল, কোনো আর্টিকেল ছিল, এরকম অনেকগুলো রয়েছে। এবং হচ্ছে গিয়ে আমি কিছু ভিডিও আপলোড করছিলাম যেগুলো হচ্ছে গিয়ে ফেসবুকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেগুলোর মধ্যে পড়ে না, মানে হচ্ছে কি সেগুলো যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ছিল সেগুলো আমি ফেসবুকের মিউজিক সেকশন থেকে নিই। আমি ওইটা হচ্ছে কি ইউটিউব লাইব্রেরি বা হচ্ছে গিয়ে ইউটিউবের জন্য স্পেশালি যেগুলো ক্রিয়েট করা হয়েছে এপিডেমিক
ফিনিক্স সাউন্ড বা হচ্ছে কি artlist.io, এইখান থেকে হচ্ছে আমি মিউজিক গুলো নিয়েছি এবং এই দুটো প্ল্যাটফর্ম কিন্তু পেইড মিউজিক প্রোভাইড করে থাকে এবং এইখান থেকে আমি মিউজিক নিয়ে থাকি আমার ক্লায়েন্টসদের জন্য। সো এখান থেকে যদি আপনি মিউজিক নিয়ে আপনার যদি ফেসবুক পেজে আপলোড করে থাকেন তাহলে হচ্ছে কি সমস্যা দেখা দেবে, বিকজ দিন শেষে ফেসবুক কর্তৃপক্ষ কখনোই চাবে না যে তাদের সমস্যা হোক, দিন শেষে কখনোই চাবে না যে আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে মিউজিক নিয়ে বা সার্ভিস নিয়ে আপনি তাদের প্ল্যাটফর্মে আপনি ইউজ করে আপনি আপনার প্রফিটেবলটা জেনারেট করেন। এই জন্য হচ্ছে কি ফেসবুকে যারা ভিডিও আপলোড করতেছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনারা যদি অলরেডি এরকম সমস্যা করে থাকেন যে অন্য প্ল্যাটফর্ম থেকে আপনি মিউজিক নিয়েছেন, সেটা ইউটিউব মিউজিক হোক বা হচ্ছে কি অন্য প্ল্যাটফর্ম থেকে যেগুলো ফ্রি মিউজিক প্রোভাইড করে থাকে সেগুলো নিয়েছেন, আপনি ওই ভিডিওগুলো ডিলিট করে দেন। ডিলিট করে দিয়ে আপনি ওইখানে ফেসবুক থেকে হচ্ছে কি ফেসবুকের যে মেটা ভার্সন রয়েছে সেখান থেকে আপনি মিউজিক নেন, নিয়ে ইউজ করে হচ্ছে কি আপনি আপলোড করে দেন। এমনটা যদি হয়ে থাকে যে আপনি কন্টিনিউ আপনার প্রত্যেকটা ভিডিওতে আপনি মিউজিক আপলোড করতে হচ্ছে, তাহলে হচ্ছে কি একটা ভাইবস না আসতেছে, তাহলে হচ্ছে কি আমি রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ দয়া করে হচ্ছে গিয়ে আপনারা যারা ইউটিউবের জন্য আপলোড করতেছেন ইউটিউবের জন্য স্পেসিফিক মিউজিক এডিট করে তারপর আপলোড করেন। আর যদি আপনি ফেসবুকের জন্য আপলোড করতেছেন তাহলে ফেসবুকের জন্য হচ্ছে কি আপনি স্পেশাল মিউজিক দিয়ে তারপর আপলোড করেন, না হলে হচ্ছে আপনি ফেসবুকের জন্য কোনো প্রকার মিউজিক ছাড়াই আপনি আপলোড করেন। ইউটিউবের জন্য আপনি মিউজিক দিয়ে আপলোড করেন আর ফেসবুকে আপনি কোনো প্রকার মিউজিক ছাড়াই আপনি আপলোড করে দেন। সেক্ষেত্রে হবে কি ফেসবুক দেখতেছে যে কোনো প্রকার মিউজিকই দিচ্ছে না, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি মিউজিক দিয়ে থাকেন তাহলে মেটা মিউজিক থেকে হচ্ছে গিয়ে নিয়ে তারপর আপনি আপলোড করেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার কোনো প্রকার প্রবলেমেটিক সমস্যা হবে না। এছাড়াও যে আমি কিছু চেঞ্জেস করেছি সেটা হচ্ছে কি আমার এই যে ফেসবুক পেজটা রয়েছে এটা হচ্ছে কি আগে একটা আইডিতে ছিল আমার যে মেইন যে আইডি, সেখানে হচ্ছে কি আমার কিছু সমস্যা ছিল এই আইডিতে, যেমন হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছে, মানে ডিসেবল করে দিয়েছিল। এরপর হচ্ছে কি আমার ওই আইডিতে ওয়ার্নিং চলতেছিল, যার কারণে হচ্ছে কি আমার ওই সমস্যাটা নট রেকমেন্ডেবল চলে আসে। এরপর হচ্ছে কি আমি একটা নতুন একটা আইডি ক্রিয়েট করি এবং সেটাকে অ্যাক্টিভেট করে রাখি, যাতে হচ্ছে কি ফেসবুক দেখতেছে যে এটা অ্যাক্টিভেট, এখানে পোস্ট বা হচ্ছে কি লাইক কমেন্ট শেয়ার যা হোক হচ্ছে, যার মাধ্যমে হচ্ছে কি আমি ওই পেজটাকে আমি এই আইডিতে নিয়ে আসি। নিয়ে আসার পর এই সকল প্রসেসের মাধ্যমে আমি হচ্ছে গিয়ে যাই, যার মাধ্যমে হচ্ছে কি আমার ফেসবুক পেজটাকে হচ্ছে কি নট রেকমেন্ডেবল থেকে রিকমেন্ডেবল নিয়ে আসি। কারণ হচ্ছে কি এই যে আইডিটা এটাতে কোনো প্রকার ওয়ার্নিং নেই এবং হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট আইডি কোনো প্রকার রেস্ট্রিক্টেড না, কোনো কিছু না, ফ্রেশ একটা আইডি, যার কারণে হচ্ছে কি ফেসবুকে দেখতেছে যে হ্যাঁ এটাকে এখন এই আইডিতে রাখা হয়েছে বা এই আইডির সাথে লিঙ্ক করা আছে, তার মানে হচ্ছে কি আইডিটাও ফ্রেশ, তাহলে হচ্ছে কি আমরা এটাকে রেকমেন্ড করতে পারি। দ্যাটস হচ্ছে কি আমি এই মেথডের মাধ্যমে হচ্ছে কি আমি রিকমেন্ডেশন নিয়ে এসেছি। তো আপনাদেরকে আবার আমি রিমাইন্ড করে দিয়েছি কি কি পয়েন্ট আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের যে পেজটা রয়েছে যেটাতে নট রিকমেন্ডেবল চলে এসেছে সেটাকে হচ্ছে কি অন্য একটা আইডিতে ফ্রেশ আইডিতে শিফট করান, যেটাতে হচ্ছে গিয়ে কোনো প্রকার ইস্যু বা কোনো প্রকার সমস্যা নাই, কোনো ওয়ার্নিং নাই। এরপর হচ্ছে কি যে সকল পোস্টগুলো আপনি কপি করছেন, সেটা আর্টিকেল হোক, ইমেজ হোক, ভিডিও হোক বা হচ্ছে কি রিলস হোক, সবগুলো ডিলিট করে দেন এবং প্রতিদিন আপনি লাইভ করতে থাকুন যতদিন পর্যন্ত আপনাকে ফেসবুক কর্তৃপক্ষ রিকমেন্ডেবলে না আনতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি এনেবল করুন। যত কোনো কোশ্চেন থেকে থাকে দেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিংক, ইনস্টাগ্রামে লিংক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি, আপনারা চাইলে সরাসরি কন্টাক্ট করে আমার সাথে আপনার প্রবলেম ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো আমি ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।